বাবা আমার এই কয়েক বছর মনে হয় এরকম পিঠা আমি জীবনেও খাই। এত স্বাদ, এত স্বাদ, এত স্বাদ। গুড মর্নিং সবাইকে। তো ব্লগটা রবিবারের সকাল দিয়ে শুরু করছি। তো দেখো আমি রান্নাঘরে রান্না করছি, তো ডাল রান্না করছি। তো ডালটা ফুটাতে দিয়েছি কড়াইতে, আর এখানে হচ্ছে আলু কুচিয়ে রেখেছি, আলুটা ভাজি করব। আর এখানে কিছু টমেটো রয়েছে, তবে যেগুলো লাল হয়ে গেছে সেগুলো দিয়ে আর কি টক রান্না করব। তো একেবারে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব, কারণ সকালে না ঘুম থেকে উঠেছি দেরি করে, আর তোমাদের দাদা কাজে যাবে, এই জন্য হচ্ছে আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। তো বেশি কিছু শেয়ার করব না, একেবারে রান্না করার পরেই আমি চলে আসবো। আজকে যেহেতু রবিবার, তো আমরা আজ নিরামিষ খাই, এর জন্য ডাল রান্না করেছি, আর হচ্ছে আলু ভাজি করব, আর হচ্ছে টক রান্না করব। তো এই তিনটা দিয়ে আজকে আমরা ভাত খাবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আমাদের এই যে এই গোয়াল ঘরে না হাঁস রাখা হবে, কারণ এই হাঁসগুলো এখন ডিম পাড়ানোর মতন হয়েছে, আর এরা না বাড়িতে ডিম পাড়ে না, তো অন্যের বাড়িতে যে ডিম পাড়ে, এই জন্য সবসময় তো খেয়াল রাখা হয় না, এই জন্য হচ্ছে মা বলেছে তাহলে এই ঘরে ওরা আটকানো থাক। আর এদিকে দেখো এসে দেখি আমার একটা গাছ না ভেঙে গেছে, মানে গাছগুলো না এত বড় হয়েছে, তো ভারের চোটে আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না, এই জন্য দেখো একটা দড়ি দিয়ে আর আমি কি টানা বেঁধে দিচ্ছি। তো এভাবে না দিলে না গাছগুলো আর কি মরে যাবে। আর কিছু ডাল ভেঙে গেছে, সেগুলো হচ্ছে আমি আর কি পুকুর পাড়ে লাগিয়ে দিয়েছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এগুলোকে আমরা চিড়েগান্দা বলি, আর যেগুলো বড় বড় হয়েছে এগুলোকে বড় গাঁদা ফুল বলি। আর এই গাছগুলো এখন আমি পুকুর পাড়ে লাগিয়ে দিয়ে আসবো। তো ফোনে চার্জ নেই, এই জন্য তোমাদের কিন্তু আর দেখাতে পারিনি। তো একেবারে স্নান করে এসেছি, দেখো কাপড় মেলে দিয়েছি রোদ্দুরে, আর এখন হচ্ছে দেখো গাছটাও কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে। তো ঢালগুলো একটু কমিয়ে দিয়েছি, তাহলে আর কি ফুল ফুটবে বেশি। আর এই যে আমি এখন পুকুর পাড়ে চলে যাচ্ছি, আমি যে গাছগুলো লাগিয়েছি। আর এখানে দেখো বাবা হচ্ছে আমাদের যে ঘরে হচ্ছে পাতা বড়ে রাখা হয় জ্বালানির কাঠ, সেই ঘরটা ঠিক করছে। আর এই যে পুকুর পাড় দিয়ে দেখো আমি গাছগুলো লাগিয়ে দিয়েছি, তো বাঁচবে কিনা জানি না, যেহেতু ফুল চলে এসেছে। আর দেখো এই পাশের ফুলগুলো কত বড় বড়। বিকালবেলায় না আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা, ওই রাস্তায় একটা কাকি আসে, হচ্ছে একটা ছাগল নিয়ে ঘাস খাওয়া হয়, তো আমরাও যাই গল্প দিই, তা দেখো গাছটায় উঠে কুল খাচ্ছে পেরে ছাগলটা। তো এই যে রাস্তা থেকে চলে এলাম, এখন হচ্ছে কাপড় চোপড়গুলো উঠিয়ে নিচ্ছি আমি। তো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, মানে সন্ধ্যাবেলায় যে কাজগুলো থাকে আর কি। আর অনেক দিন ধরে না ভিজানো পিঠা খেতে ইচ্ছা করছিল, তো দুধে ভেজানো। তো ননদের বাড়ি থেকে দুধ পাঠিয়েছে, তো ভাবলাম কি পিঠা করি, চালের গুঁড়িও রয়েছে অনেকটাই। তো দেখো ফ্রিজে ছিল দুধটা, এই জন্য হচ্ছে আমি জলে ভিজিয়ে রেখেছি। তো এই যে একেবারে সন্ধ্যা পুজো দিয়ে চলে এলাম, দেখো হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, চালের যে ব্যাটারটা তৈরি করব চালের গুঁড়ার, সেই ব্যাটারটার ভিতর আর কি গরম জল দেবো। আর এখানে দুধটাও জাল দিয়ে নিচ্ছি। তো আমার না ভয় করছিল দুধটা কেটে যায় কি না, যেহেতু ফ্রিজের থাকলে না কেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এই জন্য। তো যাই হোক দুধটা কেটে যায়নি, মানে ছানা হয়ে যায়নি। তো দেখো লবণ আর হচ্ছে চিনি দিয়ে আমি জাল দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো ওই গরম জলের ভিতরে লবণ আর হচ্ছে চালের গুঁড়োটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব।
তো এই ব্যাটারটা কিন্তু বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। দেখো আমি যেমনটা করেছি, কিন্তু এত কিছু বলার পরেও কিন্তু পিঠাগুলো ভালো হয়নি। তো কেন ভালো হয়নি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, যে আমার ভুলটা কোথায় হয়েছে। তো দেখো এটাকে সরা বলে। তো এই সরায় কিন্তু আমি একটু সরিষা তেল মাখিয়ে তারপর একটু মানে আর কি উনুনে জাল দিয়ে একটু গরম করে নেব। তো যেহেতু মা বাড়িতে ছিল না, একা একা করছিলাম, এই জন্যই মনে হয়নি। তো যাই হোক, চেষ্টা তো করেছি। তো এই দেখো সরাটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি। আর এটাকে কিন্তু আমরা সরা পিঠে বলি, কারণ সরার উপর বানানো হয় এই জন্য। অনেকে চিতই পিঠাও বলে। তো যাই হোক, দেখো পিঠাগুলো আমি এখন বানাচ্ছি। তো এই যে আমার সরাটা গরম হয়ে গেছে, এখন কিন্তু আমি পিঠা দিয়ে দিচ্ছি, মানে চালের ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো আমার ননদের ছেলে ভিডিও করছিল, এবার আমি ঢেকে দিচ্ছি। আর এটা কি দে আমি না বলতে পারি না, মা ঠাকুমারা দে তাই দেখেছি। তো এবার দেখো পিঠাটার অবস্থা কি হলো। পিঠাটা তো উঠছেই না। এটা হচ্ছে প্রথমবার, মানে প্রথমবার যখন করেছি, তো উঠছেই না, আবার লেগে লেগে যাচ্ছে, আর তো একেবারেই ফোলেনি। তো আমার তো প্রচণ্ড রাগ হচ্ছিল, মানে এক হাঁড়ি দুধ নষ্ট হয়ে যাবে, আমার সেই দুঃখে মানে কি বলবো। তো যাই হোক, এই যে আমার ননদের ছেলে খাচ্ছিল, আরও আমার সঙ্গে মজা করছিল। বাবা, আমার এই কয়েক বছর মনে হয় এরম পিঠে আমি জীবনেও খাই। এত স্বাদ, এত স্বাদ, এত স্বাদ কে। আর আমি না ওকে বলছিলাম কি, তুমি রান্নাঘরেতে যাও তাহলে আমার পিঠা ভালো হবে। তো তারপরে বাবা এলো, মানে আমার শ্বশুর। তারপর বাবাই এসে বললো দেখি কি হচ্ছে। তো ওই সরাটা দিয়ে না ভালো করে ঢেকে দিতে হয়। তো এই যে বাবা আসলে তারপরে একটু একটু কিন্তু ফুলেছে আর কি পিঠাটা। তোমরা দেখো অল্প, বেশি ভালো হয়নি আবার বেশি খারাপও না, মোটামুটি চলে। দেখো বাবা বসেছিল, পিঠাগুলো না ভালো ভেজে নিই। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।